এবার আমরা ফেনলের কিছু বিক্রিয়া দেখব। ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে উৎপন্ন হয় সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটের সাথে অ্যাসিড ক্লোরাইড CH3COCl যোগ করলে উৎপন্ন হয় এই সোডিয়াম ফিনেটের এই অংশের সাথে এসে যুক্ত হবে CH3CO মূলক COCH3, অর্থাৎ অ্যাস্টার তৈরি হয়। এই সোডিয়াম ফিনেটের সাথে বা এই সোডিয়াম ফিনক্সাইডের সাথে যদি আমরা মিথাইল আয়োডাইড যোগ করি সেক্ষেত্রে উৎপন্ন হয় ইথার। এটার নাম হলো মিথাইল ফিনাইল ইথার। এর আরও একটি নাম আছে অ্যানিসল। ফেনলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়া করলে উৎপন্ন হয় ক্লোরোবেনজিন, ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl গ্যাস। ফেনলকে জিঙ্ক দ্বারা পাতন করলে বেনজিন উৎপন্ন হয়। নিকেল প্রভাবকের উপস্থিতিতে ফেনলকে উত্তপ্ত করলে সাইক্লোহেক্সানল তৈরি হয়। অবশ্য এক্ষেত্রে ফেনলের সাথে যোগ করতে হবে হাইড্রোজেন। ফেনলের সাথে হাইড্রোজেন যোগ করে নিকেল প্রভাবকের উপস্থিতিতে উত্তপ্ত করলে উৎপন্ন হয় সাইক্লোহেক্সানল। কার্বন ডাইসালফাইড দ্রাবকে ফেনলের সাথে ব্রোমিন যোগ করলে উৎপন্ন হয় অর্থো ব্রোমোফেনল এবং প্যারা ব্রোমোফেনল। কিন্তু দ্রাবক হিসাবে যদি পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে উৎপন্ন হয় 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটার সাদা অধক্ষেপ পড়ে প্লাস HBr। ডাইলিউট বা লঘু নাইট্রিক অ্যাসিড ফেনলে যোগ করলে যে নাইট্রেশন বিক্রিয়া ঘটে সেখানে উৎপন্ন হয় অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল। আর নাইট্রেশন বিক্রিয়ায় অবশ্যই প্রভাবক থাকবে সালফিউরিক অ্যাসিড। আর যেহেতু OH মূলক অর্থপ্যারা নির্দেশক, এই জন্য অর্থ এবং প্যারা পজিশনে নাইট্রোমূলক যুক্ত হয়। আমরা যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড যোগ করি সেক্ষেত্রে উৎপন্ন হবে 2,4,6 ট্রাইনাইট্রো ফেনল। এর আরেকটি নাম পিক্রিক অ্যাসিড।